কারবালার সরজমিনে কারবালার ঘটনা বেরাদার একদিনে এক ঘন্টায় বলা সম্ভব নয়। কারবালার জীবনী যদি আপনার করা যায় 3 দিন 4 দিনের সময় লাগবে, কিন্তু খুবই জরুরি বিষয়গুলো আপনাদের সম্মুখে আমি তুলে ধরতে যাচ্ছি। ওই কারবালার সরজমিনের মাঠে যখন আপনার কারবালার যুদ্ধ আপনার আরম্ভ হয়ে গেছে, আহলে বায়তের তরফ হইতে এক এক করে আপনার ময়দানের মধ্যে যায় আর শহীদ হয়ে আল্লাহর প্যারা হয়। ওই সময় হযরত ইমামে হাসানের স্ত্রী বেরাদার তিনার কথা একটা মনে পড়ে গেল। হযরতে কাসেমের মায়ের জেহেনের মধ্যে একটা কথা চলে আসলো, আমাকে আমার স্বামী হযরত ইমামে হাসান আমাকে বলেছিলেন, যখন আমার ভাই হযরত ইমামে হুসাইন যখন খুবই পরেশানির সময় আসবে, আমার হুসাইন যখন মুশকিলের মধ্যে পড়বে রে বিবি, তোমাকে একটা কথা আমি বলে যাচ্ছি, আমার ছেলে কাসিমের ডান হাতের মধ্যে যে তাবিজটা আমি বেঁধে দিলাম, যখন আমার হুসাইন যখন মুশকিলের সময় আসবে, পরেশানির সময় আসবে, তুমি একটু আমার বেটা কাসিমের তুমি ডান হাত থেকে তাবিজটা খুলে একটু তুমি পড়ে নিবা। জোরে বলুন। ও বেরাদার, হযরত ইমামে আবুল কাসিমের মা মনে মনে চিন্তা করলো, আল্লাহ, এর চাইতে পরেশানির সময় আর কি হতে পারে, এর চাইতে মুশকিল সময় আর কি হতে পারে। ও বেরাদার, ওই সময় হযরত আবুল কাসিমের মা হযরত ইমামে হাসানের আপনার স্ত্রী হযরত কাসিমের আপনার ডান হাত থেকে আপনার তাবিজটা আপনার খুললেন, আর তাবিজটা খোলার পরে আপনার পড়তে আরম্ভ করলেন। ওই তাবিজের মধ্যে আপনার লেখা আছে, রে আমার বিবি, রে আমার বিবি, তোমাকে আমি বলে যাচ্ছি, আমার যখন হুসাইন যখন মুশকিলের মধ্যে পরেশানির মধ্যে পড়বে, আমি আমার নানা জানের কাছে শুনেছি আমার হুসাইনের উপরে এমন একটা সময় আসবে, যে সময়ে আমার নানা জান আমার হুসাইনের কাছে থাকবে না, আমার হুসাইনের কাছে আমার মা জান থাকবে না, আমার হুসাইনের কাছে আমার আব্বা থাকবে না, আমার হুসাইনের কাছে আমি থাকবো না। ওই সময় তোমার কাছে আমি যে আমার সন্তান আবুল কাসিমকে রেখে গেলাম, ওই পরেশানির সময়ে আমার কাসিমকে আমার হুসাইনের সঙ্গী হয়ে থাকতে বলিও। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বেরাদান ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম বাপজি ভাইরা আমার, ওই চিঠিটা পড়ার পরে হযরত আবুল কাসিমের হাতের মধ্যে আপনার দিল। হযরত আবুল কাসিম আপনার ওই চিঠিটা নেওয়ার পরে হযরত ইমামে হুসাইনের কাছে গেলেন। হযরত ইমামে হুসাইনের কাছে যাওয়ার পরে আপনার চিঠিটা দিলেন, যেমন না আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ওই চিঠিটা হাতের মধ্যে নিয়েছে। বাবা চিঠিটা পড়তে আছে, চিঠি পড়তে পড়তে আপনার কান্না চোখের মধ্যে চলে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমামে হুসাইন আপনার চিঠিটা পড়তে আছেন, হযরত ইমামে হুসাইনের চোখের মধ্যে পানি চলে আসলো। যত চিঠি পড়ে আপনার যে তাবিজটা পড়ে, তত আপনার হযরত ইমামে হুসাইনের চোখের মধ্যে টস টস করে পানি ঝরতে আছে। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পড়ার পরে তাবিজটা পড়ার পরে হযরতে আবুল কাসিমকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবুল কাসিমকে বুকের মধ্যে আপনার জড়িয়ে ধরলো। ইমাম আবুল কাসিম হযরতে ইমামে হুসাইনকে বলতে আছে, ও আমার চাচা,
আজকে আপনি আমাকে কারবালায় যাওয়ার জন্য অনুমতি দেন। হযরত ইমাম হুসাইন বলতে আছে, বেটা রে, ওরে আবুল কাসিম, আমি কি করে তোমাকে বাধা দিতে পারি? যেহেতু তোমার আব্বা ওসিয়ত করে গেছে, এর উপরে আমি আর কিছু কথা বলতে পারবো না। ও বেরাদারনে মুআজ্জাজ সামাইনে কেরাম, এবার আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার হযরত ইমামে আবুল কাসিমকে কারবালায় যাওয়ার জন্য অনুমতি দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমামে আবুল কাসিম বেরাদার খুব সুন্দর ভাবে আপনার দুলহা বানিয়ে দিলেন। মাথার মধ্যে আপনার পাগড়ি মুবারক আপনার পরিয়ে দিলেন, হাতের মধ্যে আপনার তরবারি দিলেন। তরবারি দেওয়ার পরে হযরত ইমামে আবুল কাসিমের আপনার মাথার মধ্যে হযরত ইমামে হুসাইন আপনার চুম্বন দিলেন। হযরত ইমামে হুসাইন হযরত কাসিমের মাথায় চুম্বন দেওয়ার পরে হযরত কাসিম আপনার মায়ের কাছে গেল, মায়ের কাছে আপনার অনুমতি নিল, মাকে আপনার দেখা করলো। মায়ের সাথে সাক্ষাৎ করার পরে হযরত আবুল কাসিম ওই কারবালার দিকে আপনার রওনা হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারবালার মধ্যে আপনার ময়দানের মধ্যে তরোয়ার নিয়ে আপনার চলে গেলেন। বাবা যেমন আমার আবুল কাসিম হাতের মধ্যে আপনার তরবারি নেওয়ার পরে যেমন না কারবালার ময়দানের মধ্যে গেছে, যেদিকে আমার হযরতে আবুল কাসিম আপনার যাই, ময়দান আপনার ফাঁকা করে দেয়, আপনার ভয় আপনার দুশমনেরা পালায়। কেউ হযরতে আবুল কাসিম নওজওয়ান আপনার 16 বছরের যুবক, যখন আপনার ময়দানের মধ্যে তলোয়ারি নিয়ে নেমেছে, আপনার কেউ আপনার সাহস হয় না হযরতে আবুল কাসিমের সাথে মোকাবিলা করার জন্য। সবাই হযরতে আবুল কাসিমের সেই যুদ্ধ দেখে সবাই ভয়ে আপনার পালিয়ে যেতে আছে। বেরাদার হযরতে আবুল কাসিম যখন বাঘের মতো আপনার লড়াই করতে আছে, বাঘের মতো আপনার ময়দানের মধ্যে তরবারি চালাতে আছে। বেরাদার ওই সময় এই উমর ও সাদ মনের মধ্যে চিন্তা করলো, যদি আবুল কাসিমকে যদি আপনার কি বলে যদি একে না থামা হয়, আমাদের সকলকে, আমার সকল সেনা বাহিনীকে শেষ করে দিবে। তখন আপনার কি করলো জানেন? এই আপনার উমর ও সাদ বাইর থেকে দামেস্ক থেকে যে আপনার পালোয়ান এনেছিল কারবালায় যুদ্ধ করার জন্য, যার নাম হলো আরজাক পালোয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم। कंदे ज़ैनब कंदे कुलसूम कंदे सकीना, कंदे ज़ैनब कंदे कुलसूम कंदे सकीना। जरूर बोलें सुभान अल्लाह। कंदे ज़ैनब कंदे कुलसूम कंदे सकीना, कंदे ज़ैनब कंदे कुलसूम कंदे सकीना। के खाली दुल तो ফিরে এলো হুসনে এলো না। कंदे ज़ैनब कंदे कुलसूम कंदे सकीना, कंदे ज़ैनब कंदे कुलसूम कंदे सकीना। मोहब्बत बोलुन सुभानाल्लाह। এই নসিবে লিখেছিলে তুমি গো আল্লাহ, শহীদের
জমিনে কারবালা এই নসিবে লিখেছিলে তুমি গো আল্লাহ শহীদের রক্ত বহে যায় জমিনে কারবালা দুধের শিশু দুধের শিশু মায়ের কোলে দুধ পেল না কান্দে যায়নব কান্দে কুলসুম কান্দে সাকিনা কান্দে যায়নব কান্দে কুলসুম কান্দে সাকিনা উম্মে দিন শাহরবান করে যাই মাতো আর কত সইব গো আল্লাহ জালিমের জুলুম উম্মে দিন শাহরবান করে যাই মাতো আর কত সইব গো আল্লাহ জালিমের জুলুম ইমানের পরীক্ষার কত বলো না কান্দে যায়নব কান্দে কুলসুম কান্দে সাকিনা কান্দে যায়নব কান্দে কুলসুম কান্দে সাকিনা লাশচন্দ মোহব্বত বলুন সুবহানাল্লাহ কোন লোভেতে ডুবেছিলি ওরে জালিমে দিন কি দোষেতে করলি এদের বলনা রে শহীদ কোন লোভেতে ডুবেছিলি ওরে জালিমে দিন কি দোষেতে বলনা রে শহীদ দয়ার নবী দয়ার নবীর কথা কি তোদের মনে পড়লো না কান্দে যায়নব কান্দে কুলসুম কান্দে সাকিনা কান্দে যায়নব কান্দে কুলসুম কান্দে সাকিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সকলে পড়ে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদান ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম যে কথা আমি বলতে যাচ্ছিলাম একটু গভীর মনোযোগ দিবেন তবেই বুঝতে পারবেন বেরাদার ওই কারবালার সরজমিনে যখন আমার হযরতে আবুল কাসেম যখন আপনার তরবারি নেওয়ার পরে যখন আপনার কারবালার ময়দানে আপনার গেলেন যখন আপনার যুদ্ধ আরম্ভ হয়ে গেল যখন আপনার হযরতে ইমামে আবুল কাসেম যেদিকে আপনার যায় আপনার জালিমেরা হযরতে আবুল কাসেমের কাছে কেউ ভয়ে আসতেছে না যেদিকে হযরতে ইমামে আবুল কাসেম আপনার তলোয়ার মারতে আছে জালিমদেরকে আপনার চুর চুর করে দিতে আছে জোরে বলুন সুবহানাল্লাহ ও বেরাদান ইসলাম মুআজ্জাজ সামাইনের কেরাম বাপজি ভাইরা আমার এইভাবে হযরতে আবুল কাসেম
যখন আপনার জালেমদেরকে আপনার এক এক করে যখন আপনার সবকে আপনার জাহান্নামে পাঠাইতে আছে, উমর ও সাদ মনের মধ্যে চিন্তা করলো, যদি আবুল কাসেমকে যদি না রোকা হয়, আবুল কাসেম আমাদের সব মানুষকে আপনার মেরে ফেলবে, আপনার শেষ করে ফেলবে। আপনার কি বলে আপনার উমর ও সাদ বাইত থেকে দামেস্ক থেকে যে আপনার পালওয়ান আপনার হায়ার করে এনেছিল কারবালায় যুদ্ধ করার জন্য, ওই পালওয়ানের নাম হলো আরজাক। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার উমর ও সাদ আরজাক পালওয়ানকে বলতে আছে, হে আরজাক শুনো, আবুল কাসেমকে যাই করি হোক আবুল কাসেমকে রোকার ব্যবস্থা করো। ওই আরজাক পালওয়ান বাইত থেকে এনেছিল দামেস্ক থেকে কি কারবালার প্রান্তরে কারবালার মধ্যে আমাদের হয়ে লড়বে, এই জন্য আপনার কি বলে তাকে হায়ার করে নিয়েছিল। এবার উমর সাদ দেখছে কি হযরত ইমাম আবুল কাসেম যেই দিকে যাচ্ছে বুঝতে পারলেন, তলোয়ার যেই দিকে চলছে সব জালিমকে আপনার সুবহানাল্লাহ জাহান্নামের মধ্যে আপনার পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আরজাক পালওয়ানকে উমর সাদ বলছে, এ আরজাক তোমাকে চেহারা দেখার জন্য এনেছি, যাও এই কাসেমের মোকাবেলা করো, কাসেমের মোকাবেলা করো। ওই সময় আরজাক পালওয়ান হাসতে লাগলো। ও বেরাদার ইসলাম মুআজ্জাজ জামাইনে কেরাম, আরজাক পালওয়ান হাসতে লাগলো। উমর ও সাদ বলতে আছে, হে আরজাক কেন তুমি হাসতে আছো? আরজাক বলতে আছে, এই বাচ্চা ছেলেটাকে মারার জন্য আমাকে তুমি বলছো, আমি কত বড় পালওয়ান তুমি কি জানো? অতএব আমার ছোট বেটা আবুল কাসেমকে শেষ করে ফেলবে। এবার বেরাদার ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, আরজাকের যে আপনার ছোট বেটা ছিল ওই কারবালার ময়দানের মধ্যে আরজাক পালওয়ান লড়াই করার জন্য আপনার তিনটে বেটাকে আপনার এনেছিল। ওই কারবালার মধ্যে আরজাক পালওয়ান তার যে ছোট বেটা ছিল তার ছোট বেটাকে বলল, বেটা রে যাও তুমি কাসেমের সাথে মোকাবেলা করো, কাসেমের গর্দনটাকে নামিয়ে দাও। এবার বেরাদার ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, আরজাকের ছোট বেটা হাতের মধ্যে তলোয়ারি নেওয়ার পরে গো আপনার কাসেমকে মারার জন্য আগে বাড়তে আছে। যেমন না হযরতে কাসেমকে আপনার তলোয়ারি দিয়ে মারতে যাবে, হযরতে কাসেম নিজের তলোয়ারি নিয়ে এমন একটা আপনার তলোয়ার মারলেন, ইয়া চোপে আরজাকের ছোট বেটার গর্দান কেটে আরজাকের পায়ের নিচে পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এক চোপ মেরেছে, আর আরজাকের ছোট বেটা যে লড়াই করার জন্য এসেছিল গর্দান কেটে বুঝতে পারলেন একদম আরজাকের পায়ের নিচে। তো আরজাক পালওয়ান সে তার মাথাটা দেখেনি কি কার মাথা আমার পায়ের নিচে পড়লো। আরজাক মনে মনে হাসছে কি এই তো কাসেমের মাথা কেটে পড়ে গেল। যেমন না বেরাদার আরজাক পালওয়ান আপনার চোখ খুলেছে, চোখ খোলার পরে নিচে দিকে তাকিয়েছে বেরাদার, আরজাক পালওয়ান দেখতে আছে এটা কাসেমের মাথা নয়, এটা হলো আমার ছোট বেটার মাথা। অতএব আমার ছোট বেটার গর্দানকে কেটে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেরাদার নে মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, বাপজি ভাইরা আমার, এবার বেরাদার ওই আরজাক পালওয়ানের যখন ছোট বেটাকে আপনার যখন আপনার কতল করে দিল, আরজাকের ছোট বেটার মাথা যখন পার করে দিল, আরজাক পালওয়ান রাগান্বিত হয়ে গেল। আরজাক পালওয়ানের মাথা আপনার গরম হয়ে গেল। আরজাক পালওয়ান তার মেজো বেটাকে বললে, রে বেটা যাও তুমি কাসেমের সাথে লড়াই করো। তার মেজো বেটা হাতের মধ্যে তরবারি নিয়েছে কাসেমকে আপনার যুদ্ধ করার জন্য। হযরতে কাসেমের কাছে আপনার গেছে বেরাদার, যেমন না কাসেমকে মারতে যাবে আমার কাছে ওই আরজাকের মেজো বেটার মাথাকে আপনার দু টুকরো করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বেরাদার এইভাবে আরজাকের তিনটে বেটা আপনার
যুদ্ধ করার জন্য গেছিল। আমার আবুল কাসেম আপনার তরবারি মেরে মেরে তিনটে বেটাকে আপনার শেষ করে ফেললো। এবার আপনার আরজাক পালওয়ান অনেক আপনার রাগান্বিত হয়ে গেল, রাগে আপনার মাথা যেন ফেটে যাচ্ছে। আরজাক পালওয়ান হাতের মধ্যে আপনার তলোয়ারিটা নিলেন, আর হাতের মধ্যে তলোয়ারিটা নেওয়ার পরে ময়দানের মধ্যে গেলেন ইমামে আবুল কাসেমের সাথে লড়াই করার জন্য, যুদ্ধ করার জন্য। এবার বেরাদার আরজাক পালওয়ান আমার কাসেমকে আপনার তলোয়ারি মারতে আছে, কাসেম ও আরজাক পালওয়ানকে তলোয়ারি মারতে আছে। কাসেম যখন আরজাক পালওয়ানকে আপনার তলোয়ারি মারে, আপনার আরজাক পালওয়ান ঢাল দিয়ে ঘেরতে আছে। যখন আমার কাসেমকে যখন আপনার তলোয়ার মারতে আছে, কাসেম আপনার ঢাল দিয়ে ঘেরতে আছে। এইভাবে বেরাদার আপনার কিছুক্ষণ আপনার যুদ্ধ চলতে আছে, লড়াই চলতে আছে। বাহানা করে আমার আবুল কাসেম একটা চিন্তা করলো, আর মাথার মধ্যে একটা বুদ্ধি নিয়ে আসলো। বুদ্ধি করে আরজাক পালওয়ানকে হেসে হেসে একটা কথা বলতে লাগলো, হে আরজাক পালওয়ান, আমি তো তোমার অনেক নাম শুনেছি, তুমি বিশাল বড় একটা পালওয়ান, তুমি তো বিশাল বড় একটা যোদ্ধা, কিন্তু তুমি তো নিজের ঘোড়ার লাগামই তুমি ঠিক করে বাঁধতে জানো না। তুমি যুদ্ধ আমার সাথে কি করবে? জোরে বলো সুবহানাল্লাহ। আরজাক পালওয়ান যখন যুদ্ধ করতে আছে, কাসেমকে তলোয়ার মারতে আছে, কাসেমও আমার আরজাক পালওয়ানকে তলোয়ার মারতে আছে। সুবহানাল্লাহ। এইভাবে কিছুক্ষণ যুদ্ধ চলার পরে আপনার হযরতে কাসেম মাথার মধ্যে একটা বুদ্ধি খাটালো, আরজাক পালওয়ানকে কিভাবে ফাঁদে ফেলা যায়। হযরতে কাসেম একটু মিচকি হাসলেন, একটু মিচকি হাসলেন, হাসতে লাগলেন। আরজাক পালওয়ান বলছে, কাসেম তুমি কি পাগল হয়ে গেছো? যুদ্ধ করতে করতে তোমার এখন হাসি বের হচ্ছে। তো আরজাক পালওয়ানকে হযরতে কাসেম বলতে আছে, শোনো হে আরজাক, তোমার অনেক নাম শুনেছি, তুমি বিশাল বড় একটা যোদ্ধা নাকি, বিশাল বড় পালওয়ান, কিন্তু এই ময়দানের মধ্যে তো আমি তোমাকে কাঁচা দেখছি, লাগছে তুমি যুদ্ধই করতে জানো না। তুমি বলছো কেন? তুমি তো তোমার ঘোড়ার লাগাম ঠিক করে বাঁধতে জানো না, তো আমার সাথে কি যুদ্ধ করবে? যেমন না বেরাদার ইসলাম মুআজ্জাজ সামাইল কেরাম, হযরতে কাসেম এই কথা আপনার বলেছে। আপনার আরজাক পালওয়ান এইভাবে মাথাটা ঘুরিয়ে ঘোড়ার দিকে যেমন না দেখতে গেছে, হযরতে ইমামে আবুল কাসেম ইয়া আলী বলে তরবারি নিয়ে ওই আরজাক পালওয়ানের গর্দনের মধ্যে এমন ভাবে একটা চোট মেরেছে, সুবহানাল্লাহ, আরজাক পালওয়ানের মাথা আপনার কেটে আপনার জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে আবুল কাসেম রাদিয়াল্লাহু